হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চাঁদ চ্যানেল ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা যাচ্ছি বাবার মানে বন্ধুর নাতি বা নাতি এরকমই হবে। তো তার জন্মদিন, 5 বছরের জন্মদিন। তো সে কারণে আমাদের ইনভাইট করা হয়েছে, আমরা সবাই মিলে যাব। আর বাড়ি আমাদের ওদের বাড়ি রতনপুরে, আমরা রতনপুরে যাবো, মানে আমাদের গ্রামের বাড়িতে। তো চলো, আমি রেডি হইনি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। কোনটা পরবো বুঝতে পারি না। তো মায়ের আলমারি থেকে নিয়ে এলাম মায়ের শাড়িটাই পরবো। তো এত ঠান্ডা, ওই সোয়েটার পরলে তো সেই সাইডে কি দেখা যাবে বলো? আর তার মধ্যে গ্রাম সাইডে, ওখানে তো আরও ঠান্ডা। তো ভাবছি আমি আমার এই ব্লাউজটাই পরে নেবো, আর এটার সঙ্গে পরবো মায়ের এই শাড়িটা। তো আমার এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো দুষ্টু ডাকছে। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে নিয়ে ওকে একটু ভালো করে রেডি করেছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই পিঙ্ক জুতোটা, জুতো ওটা তোমার হবে না। তো দেখো দুষ্টুকে কিন্তু আমি রেডি করাচ্ছি এখানে। তো একে কিন্তু এই লাল কালারের ড্রেসটা পরাচ্ছি। আর এই ড্রেসটা তোমরা তো দেখেছিলে, সেই স্কুলের প্রোগ্রামেই পরিয়েছিলাম, তারপর আর পরাইনি। আর এই মানে কি বলতো, এরকম ধরনের ড্রেস না ও খুব একটা পরতে চায় না, তো আমি জোর করে পরাই। মানে সেরকম ভাবে অতটা পরাই না, মানে জন্মদিন হলে এগুলো নেওয়া হয়। আর প্রোগ্রামের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছিল। তো বলছে, মা এটা আমার মানে গায়ে চুলকবে না? তো আমি বলছি, না না, কিছু হবে না। তো আমি বলছি যে এটা কোনো অসুবিধা নেই, তুমি তো তলায় সোয়েটার পরে আছো, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য ও সবসময় সফট ভালোবাসে, সফট পরতে। দেখো শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে, কালারটা কিন্তু খুব মিষ্টি কালার। তো করলাম। তো চলো এবার সাজুগুজু করি, তোমরা সেটা দেখতে থাকো। তো গাইজ দেখো, আমি কিন্তু বুনুর কাছে সাজুগুজু করবো আজকে। তো কেমন শিখেছে মেকআপ আর্টিস্ট, একটু দেখতে হবে না? তো সাজিয়েছে কিন্তু আমাদের মানে রানীকে, তোমরা তো রানীকে চেনোই, ভাই বলবো, আমি অত কিছু এগুলো বলতে পারি না। তো কিন্তু আজকে আমাকে সব ওর যা প্রোডাক্ট আছে যেগুলো পার্লারের জন্য কিনেছিল, তো সেগুলো দিয়ে কিন্তু আজকে আমাকে মেকআপ করাবে। আমি এতদিন কিন্তু আমি আমার মতন করে মেকআপ করতাম, আজকে একটু বুনুর কাছে করবো। আমি কিন্তু বুনুর কাছে কোনোদিনই মেকআপ করিনি, বরং ওই আমার কাছে করতো। তো আজকে একটু ওর কাছে করি, কারণ যতই হোক ও যেহেতু শিখেছে আর আমি নর্মাল করি, তাই না? একটা পার্থক্য থাকেই, একটু হলেও অবশ্যই তফাৎ থাকবে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এবার বুনুর কাছে করলেও একটু ধরো আস্তে আস্তে করিয়ে দেবে। তো আমি সেজন্য বলছি, আমাকে দিয়ে আমি তাড়াতাড়ি করে করি। ও একবার করাচ্ছে আর আমি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি, দিয়ে আমি আবার একা একাই করছি। তো দেখো আইলাইনারটা কিন্তু আমি একাই পরছি। আমি ওকে বলছি যে আমাকে দিয়ে, আমি আইলাইনারটা পরে নিচ্ছি আর লিপস্টিকটা পরে নিচ্ছি। তো ও কিন্তু মানে আমার আই মেকআপটা করে দিয়েছি, কিন্তু আইলাইনারটা কিন্তু আমি পরেছি। তো একদিন বুনুর কাছে ভালোভাবে একটু সাজবো ভেবেছি। তো তখন তোমাদের সঙ্গে আমি কিন্তু অবশ্যই শেয়ার করব, সেটা তোমরা দেখবে। তো মানে ও যখন পার্লারে যখন একটা ব্রাইড লাগবে, সাজাবে, তখন আমাকে নিয়ে যাবে বলেছে। তো তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে ও কেমন সাজাচ্ছে। তো এমনি পার্টি মেকআপটা কিন্তু ভালোই করে। তো দেখো এখানে আমি লিপস্টিক পরছি। তো লিপস্টিকটা কিন্তু আমার কারোর পরানো পছন্দ হয় না, আমি নিজে যেটা লিপস্টিকটা পরি আমার কিন্তু সেটাই বেশি ভালো লাগে। গাইস দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তবুও ভালো মতন তুই করতে দিলি না। ভালো মতন, হ্যাঁ, মানে তাড়াহুড়ো বাবা নিচ থেকে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি এসো। আমি সত্যি বলছি, মানে আমি ভেবেছিলাম যে একটু হালকা পাতলা মেকআপ করবো, মানে আমি যখন ওর কাছে মেকআপ করবো সেটা আমার প্ল্যান ছিল না, হট করে আর কি। তো এবার ওর কাছে করতে গেলে তো একটু লেট হবেই ধরো। তো আর বাড়িতে একটু তাড়াতাড়ি ধরো হয়ে যায়, তো তাড়াতাড়ি নিচে যাই, নাহলে বাবা এবার বকবে। তো দেখো মা কিন্তু এখানে দুষ্টুকে বসে বসে রেডি করিয়ে দিচ্ছে, মানে একটু টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিল, দিয়ে ক্রিম মাখিয়ে দিল। আমি ওকে জামাটা প্রথমে পরিয়ে দিয়েছিলাম, তো তারপর একটু টিপ পরিয়ে দিলাম, ব্যাস ও রেডি। বাচ্চা মেয়ে আবার কি সাজবে, তাই না?
আমি দেবা টাটা বাই যাবো তো তোমাকে নিয়ে যাবা দাদু উপরে থেকে গেল যেতে পারবে না কিন্তু দাদাকে পারফিউমটা দেখা। তো দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি, অনেকটা মানে দেরি হয়ে গেছে। আমার কিন্তু প্রত্যেকবার এরকমই দেরি হয়ে যায়। তো যখনই কোথাও যেতে যাই আমারই সবারই প্রথম মানে সবারই লাস্টে আমারই হয়। আমি কিন্তু অনেক আগে থেকে রেডি হতে বসি, তো তাও আমার লেট হবেই। সবাই নিচে এসে আমাকে ডাকাডাকি করে তারপর আমি নিচে আসি। সেই জন্য বাবা আমাকে আগে থেকেই বলে দেয় তুমি কিন্তু আগে আগে রেডি হও, তোমার অনেক দেরি হবে। তো তাও আমি তাড়াতাড়ি করতে পারি না, সেই সাজুগুজু করতে লেট হয়েই যায়। তোমরাও চলো। দেবকে বলে শিয়াল শিয়াল লাগছে। দেবকে টাটা করে দাও দিদুনকে। তোমরাও চলো। আমাদের কাছে নেই। বাই বাই করো, তুমি বাই বাই করো নাকি? বাই বাই করে দাও। টু কেমন অন্ধকার দেখেছো তো? জঙ্গল একদম না কিন্তু। এই দেখ চারি সাইডে মাঠ। টুরে বাবারি টুরে বাবারি এই উল্লু বানায়া। আমি উল্লু বানাচ্ছি না, উল্লু বানায়া বাজনা বাজায়া করতে এসছে। আমরা কিন্তু পৌঁছেও গেছি। তো দেখো এখানে দুষ্টু কিন্তু গান শুনেই নাচ করতে লেগেছে। ও এরকমই করে, গান শুনলেই নাচ শুরু করে দেয়। আর ও দেখো ওখানে ওই মানে টেডিগুলোকে দেখে কিন্তু প্রথমে ভয় পাচ্ছিল, মানে এক সাইড দিয়ে যাচ্ছিল। তো টেডিগুলো কিন্তু কিছুক্ষণ ছিল, যেহেতু আমাদের যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, বেশি মানুষজনও সেরকম ভাবে ছিল না। আমাদেরকে কিন্তু কাকু কাকিমা খুব ভালোবাসে, তো তোমরা তো দেখলে কাকিমা বাইরে দাঁড়িয়েছিল। তো দেখো এখানে, তো তোমরা কমেন্ট করে জানিও যে এখানে কি গানে নাচ হচ্ছে, তো তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে। ওই দেখো, দেখেছো মিঠু? ও বাবা কি সুন্দর বলছে, দেখেছো মিঠু? ওয়াও মিঠু দেখেছো? তুই কথা বল, পাগল তো করে দিস। টিয়া পাখি নেবো দেখ। এখানে দেখো পিঙ্ক কালারের শার্ট পরে আছে, তো এটাই কিন্তু কাকু, বাবা কাকু আর সবাই ছিল। তো এখানে সবাই মিলে গল্প টল্প করছিল। আর এদিকে দুষ্টুর মজা দেখো, একবার দেখে নিয়েছে টিয়া পাখিটা, এবার বারবার ওখানেই যাবে। বাড়ি যাওয়ার সময় তো বাড়িতেই মানে যাচ্ছিল না, প্রচন্ড কান্নাকাটি করছিল যে আমি ওটাকে নেব। এবার বাবা বললো যে আমি যখন ভাটা থেকে আসবো তখন তোমার জন্য একটা এনে দেবো। তো তারপরে বাড়ি এসেছে। আর এখানে দেখো এবার নাচ করছে। এবার এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে, এবার মানে ওদেরই নাচ করার পালা। তো একটা ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে। তো আমরা কিন্তু ফটো টটো তুলেছিলাম, তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ওপরে। এবার আমরা খেতে বসবো, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার বাড়ি যেতে হবে, তখন অনেকটাই রাত হয়ে যাবে। তো সে কারণে খেতে বসে পড়েছি। কে যেতে দেখি, কে যেতে, পাপা নামে? হাই চলে আয়।
আজ যেতে মনে হচ্ছে না দেখো টিয়া পাখি দেখে আর আসছে না। দাদাই নিয়ে আসবে একটা ওখান থেকে। এটা কৃষ্ণ কৃষ্ণ বলি ওটা ভালো কৃষ্ণ কৃষ্ণ। ওই বেলডাঙ্গা যে তো তোমরা তো দেখতেই পেলে যে কোনো মতো বাড়ি আসতে চাইছিল না, বলছিল যে টিয়া পাখিটা নিয়ে তারপরে বাড়ি যাব। তো ওরা কত টিয়া পাখিটাকে ভালোবাসে সেটা কি সম্ভব বলো? তো দেখো এটা কিন্তু কাকুর ছেলে, তো দেখছো তো আমাদেরকে একটু আগিয়ে দিতে যাচ্ছে। তো এবার বাড়ি যাব, তো কোনো মতে যেতে চাইছিল না, বলছিল যে আমি টিয়া পাখিটা নিয়ে যাব, অনেক ভুগিয়ে ভাগিয়ে তারপর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর দুষ্টু যেহেতু এর আগের বার টিয়া পাখিটাকে এসে দেখেছিল, তো সে কারণে টিয়া পাখিটার উপর ওর একটা আরো বেশি মানে ভালোবাসা আছে আর মনেও আছে। তো দেখো আমরা কিন্তু এবার বাড়ি যাচ্ছি, কেমন অন্ধকার রাস্তা দেখো। তোমরা তো দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। তো এখন বাজে 11:14। তো খাওয়া দাওয়া মানে ভালোই হয়েছিল রান্নাবান্না, কিন্তু আমি ভালো করে খেতে পারিনি, কারণ মানে খেতে খেতে দুষ্টু একবার মানে উঠে পড়ছে খাবার দাবার খেতে খেতে, আর এমনিও পাশে বসে খাই, তো আমি একবার ওকে খাওয়াই, আমি নিজে খাই। ওইভাবে অতটা মানে কোথাও গেলে আর কি হয় না, কোথাও গেলে মানে ওই বিয়ে বাড়িতে অন্নপ্রাশন মানে কোথাও নিমন্ত্রণ থাকলে এভাবে হয় না। তো আবার বলছে টয়লেট করবো, দিয়ে আবার খেতে খেতে আবার হাত মাত ধুয়ে আবার নিচে এলাম ওকে টয়লেট করাতে। তো আর উপরে গিয়ে আর খেতে মন চাইছিল না, তো দেখলাম যে পাতে দই দিয়েছে, তো দইটা খেয়ে নিলাম ব্যাস, আর খাইনি। তো এমনি ভাত টাত যা খেয়েছি দিয়ে লাস্টে মিষ্টি চাটনি ওগুলো কিছু খাইনি, মানে লাস্টে দই দিয়েছিল সেটা খেয়ে নিয়েছি ব্যাস। তো দেখো অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে এসেছি, তো রাত হয়ে গেছে, দুষ্টু গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি আবার উঠে পড়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন, টাটা।